পথভ্রষ্টতা এবং ভুল সিদ্ধান্ত। ধর্মের জ্ঞান না থাকার কারণে মানুষ অস্থিরতার মধ্যে ভুগে। কিসের মধ্যে? অস্থিরতার মধ্যে ভুগে এবং পথভ্রষ্টতার পথ বেছে নেয়, গুমরাহির পথ বেছে নেয়। দুনিয়ার সামান্য লাভের জন্য চিরস্থায়ী লাভকে সে নষ্ট করে দেয়। সামান্য কয়টা টাকার জন্য তার ঈমান বিক্রি করে দেয়। দেয় কি দেয় না? যেমন ব্যবসায়ীরা যেটা করে, কৃত্রিম সংকট তৈরি করার জন্য গুদামজাত করে রাখে। উদ্দেশ্য হলো মাল সাপ্লাই হবে না, এর দ্বারা সমাজে একটা রাষ্ট্রে বাজারের মধ্যে কৃত্রিম সংকটতা তৈরি হবে। 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করবে, এতে সে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাইব। রাতারাতি ধনী হতে চায়, হয় কি হয় না? ইসলামের পরিভাষায় এই গুদামজাত করা, গুদামজাত করা ইহতিকার বলে। এটা হারাম। শুধু হারাম না, যারা গুদামজাত করে পণ্যের দাম কৃত্রিম ভাবে বাড়ায় দেয়, সমাজে কৃত্রিম সংকটতা বাজারে তৈরি করে, তাদের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর লানত চলতেছে না এখন? সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট, হ্যাঁ, গ্যাসের সিন্ডিকেট চলতেছে না? কিসের কারণে? আদৌ কি গ্যাস উত্তোলন করতে সমস্যা, নাকি ওই ডিলাররা কি করতেছে? কৃত্রিম সংকটতা। ধরেন 1200 টাকার গ্যাস বিক্রি করতেছে কত? 3000 টাকা। কথার কথা, এখন মনে হয় 2400 না 2600 টাকা। আচ্ছা, সে কত টাকা লাভ করতেছে? 1200 টাকা থেকে 1000 টাকা লাভ করতেছে। 1200 টাকা বিক্রি করার কথা, 2400 বিক্রি করলো, তাহলে 1200 টাকা সে লাভ করতেছে। এখন এই যে সে লাভ করতেছে, তার তো চিন্তা হলো, হায়, আমি যদি 100টা বিক্রি করি তাহলে আমার এত টাকা লাভ হবে, 1000টা বিক্রি করি তাহলে তো এক রাত্রেই আমি কোটিপতি হয়ে যাচ্ছি, লাখপতি হয়ে যাচ্ছি। এই যে ক্ষণস্থায়ী চিন্তার কারণে তার আখিরাতের যে একটা চিন্তা ছিল, জান্নাতের ফায়সালা তার জন্য ছিল, এটাকে সে বরবাদ করে দিল ধর্মহীন জ্ঞানের কারণে। কিসের কারণে? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, লম্বা এক হাদিসের একটা অংশ। রাসূলুল্লাহ বলেন, মান নাফাসা মুমিনা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের, কোনো মুসলমানের কষ্ট লাঘব করলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। দুনিয়াতে একজন মুসলমানের, একজন মুমিনের কষ্ট লাঘব করেছে, এই কষ্ট সাধারণ কষ্ট লাঘব করার কারণে হাসরের ময়দানের যে ভয়াবহতা, আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, দুনিয়াটা তামার হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, বিভৎস অবস্থায় থাকবে। ওই সময় প্রত্যেক মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আর এই সময় আল্লাহ তাআলা দুনিয়াতে আমি আপনি একজন মানুষকে সাহায্য করার কারণে, তার বিপদে তাকে সহযোগিতা করার কারণে, আল্লাহর আদালতে ওই হাসরের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে আরশের নিচে ছায়া দিবে। এটা আমি বলি নাই, রাসূল বলেছেন। কে বলছেন? এরপরে এই হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যে ভাই, যে মানুষ, যে বান্দা অপর ভাইকে সাহায্য করবে বিপদের সময়, আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন তাকে সাহায্য করবেন। এজন্য হাদিসে এসেছে, আত-তাজিরুল আমিনুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। সৎ এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী এবং শহীদদের প্রতিবেশী হয়ে থাকবে। নবী এবং শহীদদের প্রতিবেশী হয়ে থাকবে। এখন এই যে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতেছে আর ভাবতেছে, আরে আমি তো এখন লালে লাল বাবা শাহজালাল। এই যে পথভ্রষ্টতা, এই যে গুমরাহি, এটা কিসের কারণে? দুনিয়ার ক্ষণস্থায়ী লাভের জন্য চিরস্থায়ী লাভকে নষ্ট করে দিচ্ছে ধর্মহীন জ্ঞানের কারণে। কিসের কারণে? এবার আপনার 1000 টাকা লাভের জন্য ওই চিরস্থায়ী জান্নাতের নিয়ামত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এর জন্য ধর্মহীন জ্ঞান থাকার কারণে এই বাজারের মধ্যে কি হচ্ছে? কৃত্রিম সংকটতা তৈরি হচ্ছে সর্বক্ষেত্রেই, সব জায়গায়। সুযোগ পাইলে রিক্সাওয়ালারা কম না, বৃষ্টি হইলে 10 টাকার ভাড়া 50 টাকা করে, কি করে না? করে সব জায়গায়। কেন? ধর্মের জ্ঞান নাই। কি নাই? ধর্মের জ্ঞান। সে জানেই না সে যে জুলুম করতেছে, জুলুম করার কারণে অপর ভাইয়ের কাছ থেকে 10 টাকার ভাড়ার জায়গায় 50 টাকা নিচ্ছে, 40 টাকার জুলুম করতেছে। জালেমের উপরে আল্লাহর লানত। সর্ব অবস্থায় সে কি করতেছে? কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে ঠেকায় আসে, লাভ নিতেছে। ক্ষণস্থায়ী লাভের জন্য চিরস্থায়ী লাভ নষ্ট করতেছে ধর্মহীন জ্ঞানের কারণে। কিসের কারণে? দুনিয়ার ক্ষতি। এটা কিসের ক্ষতি? দুনিয়াতেই এটা তার ক্ষতি, ক্ষণস্থায়ী। যারা জুলুম করে 10 টাকা যদি আজকে নেয়, আল্লাহ 20 টাকার ক্ষতি অন্যদিকে করে দেয়। এটা প্রমাণিত। এটা আল্লাহ নিজে বলেছেন কোরআনের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে 10 টাকার ভাড়ার জায়গায় 20 টাকা নিতেছে, কালকে তার গাড়ি দেখবেন 10,000 টাকার পার্টস লাগতেছে। হয় কি হয় না? আজকে ধরেন সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায়া সে তো মনে করছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কালকে দেখবেন তার কিডনি ড্যামেজ হয়ে গেছে।
10,000 টাকা লাভ করেছিল, 10 লাখ টাকা আল্লাহ হাসপাতালে তার নিয়ে নিচ্ছে। এর জন্য ধর্মের জ্ঞান আমাকে এটা শেখায় আমি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ব, ধর্মের জ্ঞান আমাকে এটা শেখায় আমি ইনসাফ ভিত্তিক ব্যবসা করব।